নমস্কার, আমি ডক্টর সৌম্য পাইক, পিডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন। আজকে বাচ্চাদের ট্রিগার থাম্ব নিয়ে আমি কিছু কথা বলবো। ট্রিগার থাম্ব কি? বাচ্চার অনেক সময় বুড়ো আঙুল এইরকম বাঁকা নিয়ে দেখা যেতে পারে। সাধারণত এই জিনিসটা 6 মাস বয়সের পরে দেখা যায়, কারোর দেরিতেও হতে পারে। যদি প্রথম দিকে এটা নিয়ে দেখা যায় তাহলে আমরা বলি আঙুলটাকে সোজা করার ব্যায়াম করতে। সাধারণত ব্যায়াম করতে করতে 1.5-2 বছর বয়সে ঠিক হয়ে যেতে পারে। যদি কারোর ঠিক না হয় তখন আমাদের সার্জারির সাহায্য নিতে হতে পারে। আমরা সার্জারিতে কি করি? আপনি যদি ট্রিগার থাম্বে দেখেন, এইখানে বুড়ো আঙুলের এই জায়গাটাতে নিচে একটা ছোট বলের মতো শক্ত জিনিস দেখা যায়। এই জায়গাটা ছাড়িয়ে দিলে আঙুলটা আবার ঠিক হয়ে যায়। সুতরাং ট্রিগার থাম্বে 1.5-2 বছর বয়স অব্দি মাসাজ করার চেষ্টা করুন। যদি না ঠিক হয় তাহলে 1.5-2 বছর বয়সের পর ছোট্ট ওই বলের মতো জায়গাটা ছাড়িয়ে দিলে আবার ঠিক হয়ে যায়। কিন্তু এটাই যদি না করে দেরি করা হয় তখন সেক্ষেত্রে আরো সমস্যা দেখা যেতে পারে। আজকেই আমাদের কাছে একজন পেশেন্ট এলেন, তিনি 6 বছর বয়স বাচ্চা, অতদিন ধরে ওয়েট করছেন বড় হলে ঠিক হয়ে যাবেন বলে। কিন্তু এতদিন ওয়েট করার পরে সমস্যা যেটা হলো, আমাদের এই যে আঙুলটা নাড়াচ্ছি এর ভেতর দিকের কিছু মাসল আছে যেটা টানলে এটা বন্ধ হয়, এদিকের কিছু মাসল আছে যেটা টানলে এটা সহজ হয়। এবার আঙুলটা যদি এইভাবে তার 6 বছর বয়স অব্দি বড় হয় তাহলে এই দিকের মাসলটা দুর্বল হয়ে গেল। তখন এদিকটা যদি আমি ছাড়িয়েও দিই তাহলে এই মাসলের ক্ষমতা নেই ওটাকে টেনে তোলার। সুতরাং তখন এই যে পেশেন্টটির 1.5 বছর 6 বছর বয়সে এসছে আর এটা ছাড়িয়ে দিলেও সোজা হবে কিনা সেটা বলা খুব মুশকিল। প্লাস এই জিনিসটা এরকম ভাবে থাকতে থাকতে অনেক সময় কোনো দিকে বেঁকেও যেতে পারে, যার এই পেশেন্টের ক্ষেত্রে হয়েছে। তখন এটা সোজা করে দিলেও দেখা যাবে বুড়ো আঙুলটা বেঁকে আছে। সুতরাং ট্রিগার থাম্ব ক্ষেত্রে যদি আপনার 1.5-2 বছরের মধ্যে মাসাজ করে ঠিক না হয় তাহলে অপারেশন করে বলের মতো জিনিসটা ছাড়িয়ে নেওয়াই ভালো। নমস্কার।